আজকের এই সদী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ, ওলামা হযরত, মিডিয়া জগতের সম্মানিত বন্ধুগণ, নির্বিশেষে সমস্ত সুধীমণ্ডলী, বিভিন্ন ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমি আমার বক্তব্যের সূচনায় আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। রাত কিছুটা তো হয়েই গেছে, আপনারা আমাদের দাওয়াতে সাড়া দিয়েছেন, দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছেন। আবার মতো একজন দুর্বল মানুষের বক্তব্য শোনার জন্য এখনো আপনারা অপেক্ষমান আছেন। আমি আমার নিজের তরফ থেকে, প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার বক্তব্যের সূচনায় দীর্ঘ 15.5 বছর পর বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা যাদের ত্যাগ, আন্দোলন এবং বিপ্লবের ফসল হিসাবে আজকে স্বস্তি উপহার দিয়েছেন, আমি সেই মাওলার প্রতি কৃতজ্ঞতা আদায় করার পাশাপাশি সেই সমস্ত বীর সন্তানদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা জালেমের বুলেটে বিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যারা আহত হয়েছেন, বিভিন্নভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিদায় যারা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের সাথে যারা বিদায় নিলেন তাদের সকলকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন। আহত যারা হয়েছেন রব্বুল ইজ্জত তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। সম্মানিত সুধীমণ্ডলী, 15.5 বছর আমরা কি অবস্থায় ছিলাম? আমার আগে সমস্ত বক্তারা অত্যন্ত স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন। আর তারা তুলে না করলেও আমি বিশ্বাস করি এদেশের 18 কোটি মানুষই ভুক্তভোগী এবং মজলুম ছিল। সেই হিসাবে সকলেই আপনারা তার সাক্ষী। আমি বলে থাকি, রাস্তার আমার একজন ভিক্ষুক ভাই কিংবা বোন থেকে শুরু করে রাষ্ট্রের সকল নাগরিকই বিগত সরকারের সময় মজলুম ছিল। আপনারা হয়তো বলবেন যে রাস্তার যিনি ভিক্ষা করেন তিনি কীভাবে মজলুম হলেন? আমি হঠাৎ করে একদিন এয়ারপোর্ট রোড দিয়ে এইদিকে আসছিলাম, হঠাৎ আমার খেয়াল হলো যে কয়েকজন ভিক্ষুক সারি ধরে একটা জায়গায় বসেছে। আমি আমার গাড়ির চালককে বললাম একটু থামো। সে থামলো, আস্তে করে দরজা খুলে আমি তাদের পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কানে কানে, সারাদিনের রুজি কেমন হয়? আমাকে একজন উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালোই হয়। আমি বললাম ভালোর পরিমাণটা কেমন হতে পারে আমি জানতে পারি? সে আমাকে বলল 1500 থেকে 1800 পর্যন্ত আমাদের ডেইলি আমরা মানুষের সহযোগিতা পাই। আমি বললাম তাই তো খারাপ না, ভালো। বলে স্যার থাকে না তো? থাকে না কেন? উত্তর দিল সকালবেলা বসার আগেই স্যার খাজনা দিয়ে এখানে বসতে হয়। কারে খাজনা দেও ভাই? বলেছে ক্যাডার দেয়। তাহলে ওই আমলের ক্যাডারদেরকে আমার ফেসবুক ভাই বোনেরা ছিল। এরপরে জিজ্ঞেস করলাম কি পরিমাণ খাজনা দেব? তো বললো স্যার বিভিন্ন জায়গার বিভিন্ন রেট, সব জায়গায় এক রেট। বললাম রেট দিয়ে কেমন বাসে? ওই বাসে কিন্তু পুষায় না। বাসও তো পুষায় না কেন? পয়সা 30 টাকা কেজি দরের পেঁয়াজ যখন 300 হয়েছে, স্যার পুষাইব কেমনে? বলছিল 10 টাকায় চাউল দিবে স্যার, এখন 80 টাকায় পাই না, পুষাইব কেমনে? এখন আমি আর ভয় পেলাম যে আর তালিকা কোনটা বাড়াবে আল্লাহ জানে। তা আমি একটু সময় না হাতে তুলে দিয়ে বললাম যে ভাই তোমার জন্য অনেক দোয়া, কষ্ট নিও না, আমি একটু জিজ্ঞেস করে তোমার সময় নষ্ট করেছি, আসসালামু আলাইকুম বলে আমি গাড়িতে উঠে গেলাম। সম্মানিত ভাইয়েরা, বোঝা গেল যে রাস্তার ভিক্ষুক কীভাবে মজলুম ছিল। এইভাবে সেই সরকারের ঘনিষ্ঠ সহচর এক সময় বলেছিলেন ঘরে থাকলে কোন, বাইরে গেলে কোন। এবং তিনিও বলেছিলেন এই সরকার কিভাবে ক্ষমতায় আসছে ভুলে গেলে চলবে না, জনগণের ভোটে আসে নাই, অন্যভাবে আসছে। এখন আমরা শুনি কেউ কেউ বলে
যে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কি ক্রেডিবল হবে, আমি জিজ্ঞাসা করতে চাই আওয়ামী লীগ নির্বাচন কখন চেয়েছে? 14 সালে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস, অটো পাস, ট্রাইবেকারে গোল। 18 সালে ধৈর্য ধরতে পারে নাই, দিনের বেলা পর্যন্ত অপেক্ষা করতে পারে নাই, রাতেই খালাস। 24 সালে সবাইকে জেলের মধ্যে ঢুকাইয়া একদম ফিটফাট। এখন ক্যান্ডিডেট খুঁজে পায় না কন্টেস্ট করার জন্য, দামি ক্যান্ডিডেট, দামি পার্লামেন্ট, দামি মন্ত্রিপরিষদ, দামি প্রধানমন্ত্রী, সব কিছুই দামি। যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না, তাদেরকে আবার আপনি নির্বাচনে আনবেন কিভাবে? তারা তো নির্বাচন চাইলে তাদের আমলেই নির্বাচন দিতে পারত। তাদের তো জনগণের উপরে কোনো আস্থা না, এই জন্য নির্বাচন দিতে সাহস করে না। আর সাহস করবে কিভাবে? সমাজের কারে বাকি রাখছে, তার উপরে জুলুম করে নাই। 13 সালের ঘটনাগুলো আপনাদের সবার স্মরণ আছে। জামাতে ইসলামের কথা আমার ভাইয়েরা বলে গেছেন, আমি আর দ্বিতীয়বার বলতে যাচ্ছি না, আপনাদের ধৈর্যের